ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার। এ নিয়ে এখন পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। জানা গেছে, রোববার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তসলিম হোসাইন শিকদার। তিনি বলেন, ৮ দলীয় জোট থেকে তাকে গোপালগঞ্জ ২ আসনে প্রার্থী হিসেবে রাখা হবে। তিনি জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবেন। এর আগে গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে মনোনয়ন দিয়েছে। তো যেহেতু ৮ দল একটা সমঝোতার কথা চলতেছে, সেই হিসাবে আমি আশা করি এবং বিশ্বাস রাখি ৮ দল মিলেই আমাকে মনোনয়ন দেবে। কারণ কার সংগঠন শক্তিশালী সেটাই দেখবে কেন্দ্র। যেহেতু আমার তৃণমূলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি আছে, সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, প্রত্যেকটা ইউনিয়নে আমার কমিটি আছে, শক্ত কমিটি আছে। আলহামদুলিল্লাহ নির্বাচন পরিচালনা কমিটি অনেকটা হয়ে গেছে। তো সেই হিসাবে আমি মনোনয়ন পাবো এই আশা করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, জনগণ যদি আমাকে ভোট দেন, আমার সম্পূর্ণ সব কিছু থাকবে জনগণের জন্য। যেমন দেখেন, এই গোপালগঞ্জে বেকার যুবক বেশি। এই বেকারত্ব দূর করার জন্য আমার দল থেকে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমি এই বেকারদের জন্য কাজ করব। বিশেষ করে বেকার যুবক, তারপর আমার মা বোনেরা, মহিলারাও তাদের বেকারত্ব যাতে দূর হয়, এ ব্যাপারে আমার দল থেকে সহযোগিতা নিয়ে আমি সার্বিক চেষ্টা করব। আর যাতে করে কোনো সেক্টরে দুর্নীতি না হয়, এই দুর্নীতির বিরুদ্ধে আমার দল সহ আমি সোচ্চার। দুর্নীতির শিকড় ইনশাল্লাহ যতই গভীরে থাকুক না কেন, আমি শিকড়ের উপরে ফেলাতে পারবো। কারণ আমার দলের কেউ দুর্নীতি করে না, আমরা দুর্নীতি করি না। আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার এবং দুর্নীতিগুলোকে চিহ্নিত করে এই প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি দূর করবো ইনশাআল্লাহ।